আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। 2025 সালে তোমাদের যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই অধ্যায় 5 জনসংখ্যার যে অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো রয়েছে। অল্প কথায় উত্তর দাও 3টি প্রশ্নগুলোর উত্তর দাও, অর্থাৎ বর্ণনামূলক বড় প্রশ্ন 3টি রয়েছে। এছাড়া তোমাদের এই যে মূল্যায়ন পরীক্ষা হবে, তোমাদের যে পরীক্ষার প্রশ্নগুলো যে রয়েছে তার ভিতরে যে শূন্যস্থান, বাম পাশের সঙ্গে ডান পাশের মিলকরণ, এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন, তারপরে বহু নির্বাচনীয় প্রশ্নগুলো রয়েছে, এগুলো সকল প্রশ্নের উত্তরগুলো আজকে আমি তোমাদের সঙ্গে পড়ে শোনাবো। তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে আমার দেওয়া ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা দেখতে পারবে। আর সাবস্ক্রাইব না করলে আমার দেওয়া ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছবে না। তাহলে আর দেরি না করে প্রশ্নের উত্তরগুলো আমরা পড়ে নিই। অল্প কথায় উত্তর দাও। 1 নম্বর প্রশ্নে বলেছে পরিবারের ওপর অধিক জনসংখ্যার 3টি প্রভাব উল্লেখ করো। উত্তর, পরিবারের ওপর অধিক জনসংখ্যার 3টি প্রভাব হলো: 1. খাদ্যের চাহিদা পূরণে পরিবারের ওপর চাপ সৃষ্টি করে। 2. বস্ত্রের চাহিদা পূরণে পরিবারের ওপর চাপ সৃষ্টি করে। 3. বাসস্থানের চাহিদা পূরণে পরিবারের ওপর চাপ সৃষ্টি করে। পরিবারে অধিক জনসংখ্যা হলে এই চাপগুলো সৃষ্টি হয়। এরপর 2 নম্বর বলেছে সমাজের ওপর অধিক জনসংখ্যার 3টি প্রভাব উল্লেখ করো। উত্তর, সমাজের ওপর অধিক জনসংখ্যার 3টি প্রভাব হলো: 1. অধিক জনসংখ্যার ফলে সমাজে দারিদ্র্যের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। 2. অধিক জনসংখ্যা বৃদ্ধির ফলে সমাজে বেকার লোকের সংখ্যা বাড়ছে। 3. অধিক জনসংখ্যার ফলে সমাজে বসবাসরত মানুষের জীবনযাত্রার মান দিন দিন নিম্নতর হচ্ছে। 3 নম্বর প্রশ্নে বলেছে জনসংখ্যা সমস্যার 3টি সমাধান লেখো। উত্তর, জনসংখ্যা সমস্যার 3টি সমাধান হলো: 1. বাল্যবিবাহ রোধ করা। 2. নারী শিক্ষার প্রসার ঘটানো। 3. পরিবার পরিকল্পনা গ্রহণ করা। এখন আমরা বড় প্রশ্নের উত্তরগুলো পড়ব। প্রশ্নগুলোর উত্তর দাও। 1 নম্বর প্রশ্নে বলেছে অধিক খাদ্য উৎপাদনের মাধ্যমে আমাদের দেশের জনগণ কিভাবে উপকৃত হতে পারে। উত্তর, অধিক খাদ্য উৎপাদনের ফলে আমাদের দেশের জনগণ নিম্নোক্তভাবে উপকৃত হতে পারে। 1. অধিক খাদ্য উৎপাদনের মাধ্যমে আমাদের দেশের জনগণ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারে। 2. খাদ্য উৎপাদন অধিক হওয়ায় জনগণ তার চাহিদা অনুযায়ী সহজে খাদ্যদ্রব্য সংগ্রহ করতে পারে। এরপরে 3. দেশীয় প্রয়োজন মিটিয়ে অতিরিক্ত খাদ্যদ্রব্য বিদেশে রপ্তানি করতে পারে। 4. উৎপাদিত খাদ্যদ্রব্যের মাধ্যমে জনগণের দেহের পুষ্টি চাহিদা পূরণ হয়। 5. অতিরিক্ত খাদ্যদ্রব্য বিক্রি করে আর্থিকভাবে লাভবান হতে পারে। 6. অধিক খাদ্যদ্রব্য উৎপাদনের ফলে জাতীয় ও মাথাপিছু আয় বাড়বে। 2 নম্বর প্রশ্নে বলেছে শ্রমশক্তি রপ্তানির মাধ্যমে আমরা কিভাবে উপকৃত হতে পারি। দেখো, শ্রম শক্তি অর্থাৎ কায়িক শক্তি রপ্তানির মাধ্যমে আমরা কী উপকৃত হতে পারি তা হলো: 1. শ্রম শক্তি রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। 2. সমাজে বেকারত্ব কমানো যায়। 3. পারিবারিক অর্থ কষ্ট দূর করা সম্ভব হয়। 4. বিদেশে নিজের দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা যায়। 5. সর্বোপরি দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখা যায়। 6. দেশে জনসংখ্যার ভারসাম্য বজায় রাখা সহজ হয়। 3 নম্বর প্রশ্নে বলেছে কারিগরি প্রশিক্ষণ বৃদ্ধির মাধ্যমে আমরা কিভাবে উপকৃত হতে পারি। উত্তর, কারিগর প্রশিক্ষণ বৃদ্ধির মাধ্যমে আমরা যেভাবে উপকৃত হতে পারি তা হলো: 1. আমরা জাতীয় ও আন্তর্জাতিক চাহিদা অনুযায়ী দেশের শিক্ষিত, অর্ধশিক্ষিত ও অদক্ষ যুব মহিলাদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে পারি। 2. কারিগরি প্রশিক্ষণ বৃদ্ধির মাধ্যমে বেকার সমস্যার সমাধান এবং উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি করতে পারি। 3. বর্তমানের আধুনিক প্রযুক্তি সম্পর্কে দক্ষতা অর্জন করতে পারি। 4. কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রছাত্রীরা আন্তর্জাতিক শ্রমবাজারে মানসম্মত কাজের সুযোগ লাভ করে। 5. মানুষের অর্থনৈতিক উন্নতির পাশাপাশি দেশের অর্থনীতি সমৃদ্ধি হয়। 6. কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে মূলধন ও প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার করা সম্ভব হয়।
এই প্রশ্নের উত্তরগুলো তোমরা ভালো করে পড়ে নিবে। প্রশ্নের উত্তরগুলো খুবই সুন্দর আর খুব সহজভাবে তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। খুবই সহজ প্রশ্নের উত্তরগুলো, আশা করি শিখতে তোমাদের কষ্ট হবে না। এখন আমরা পরবর্তী প্রশ্নগুলো পড়ব। এরপরে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যে পরীক্ষার প্রশ্নটি থাকবে তার প্রথমে থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন পরীক্ষার প্রস্তুতির জন্য এই যে দেখো কিছু সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলো তোমরা পড়ে নিবে। অর্থনৈতিক উন্নয়নের একটি শর্ত লেখো। উত্তর, অর্থনৈতিক উন্নয়নের একটি শর্ত হলো দক্ষ জনশক্তি। 2 নম্বর বলছে কাদের উপার্জিত অর্থ দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে। এটার উত্তর হবে বিদেশে কর্মরত নানা পেশার মানুষের উপার্জিত অর্থ দেশের অর্থনৈতিক সমৃদ্ধি করছে। এরপর 3 নম্বর বলেছে শ্রমিকদের কিভাবে দক্ষ শ্রম শক্তিতে রূপান্তর করা যায়। উত্তর, শ্রমিকদের সরকারি সহায়তায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কর্মসূচির ব্যবস্থা করে দক্ষ শ্রমশক্তিতে রূপান্তর করা যায়। 4 নম্বর বলেছে অধিক জনসংখ্যা কিসের উপর চাপ সৃষ্টি করে। উত্তর, অধিক জনসংখ্যা খাদ্য, বস্ত্র ও বাসস্থানের চাহিদা পূরণে পরিবারের উপর চাপ সৃষ্টি করে। 5 নম্বর বলেছে দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম শর্ত কি। উত্তর, দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম শর্ত হলো দক্ষ জনশক্তি। 6 বলেছে বিদ্যালয় থেকে অনেক শিশু ঝরে পড়ে কেন। উত্তর, দারিদ্রতার কারণে অনেক শিশু বিদ্যালয় থেকে ঝরে পড়ে। 7 নম্বর বলেছে বাংলাদেশের শতকরা কত ভাগ জনসংখ্যা অক্ষর জ্ঞান সম্পন্ন। উত্তর, বাংলাদেশের শতকরা প্রায় 72.30 ভাগ জনসংখ্যা অক্ষর জ্ঞান সম্পন্ন। তারপর ছিন্নমূল্য শিশুর মানবতার জীবন যাপন করে কেন। উত্তর, মৌলিক অধিকার থেকে বঞ্চিত হওয়ার কারণে ছিন্নমূল শিশুর মানবেতর জীবনযাপন করে। মানে বলছে গাছ না লাগিয়ে শুধু গাছ কাটলে কি হতে পারে। উত্তর, গাছ না লাগিয়ে শুধু গাছ কাটলে পরিবেশের ভারসাম্য হারাতে পারে। 10 বলেছে বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীকে আমরা কিভাবে সর্বোত্তম ব্যবহার করতে পারি। উত্তর, বাংলাদেশের বিপুল পরিমাণ জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে আমরা সর্বোত্তম ব্যবহার করতে পারি। 11 নম্বর প্রশ্ন বলেছে আমাদের মোট জনসংখ্যা কত ভাগ অক্ষর জ্ঞানহীন। উত্তর, আমাদের তথ্য বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 27.70% অক্ষর জ্ঞানহীন। ভারতে বলেছে অর্থনৈতিক উন্নয়নের শর্ত কয়টি। উত্তর, অর্থনৈতিক উন্নয়নের শর্ত 3টি। এই প্রশ্নগুলো আমি আমার স্টুডেন্টকে পড়িয়েছি, দেখো দাগ দেওয়া আছে, তোমরাও এগুলো পড়ে নিবে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে প্রায় অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে, কিন্তু প্রশ্নের উত্তরগুলো খুবই সহজ। আমি আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরগুলো শিখবে, তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, আমি প্রশ্নগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা প্রশ্নগুলো দেখে নাও। দেখো এখানে 13 নম্বরে এই যে প্রশ্ন উত্তর দেওয়া আছে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া আছে, প্রশ্নগুলো ভালো করে দেখে নাও, এগুলো খাতায় লিখে নিয়ে তারপর তোমরা এগুলো ভালো করে শিখে নিবে। প্রশ্নের উত্তরগুলো তোমরা সব শিখে নিবে, প্রশ্নগুলো ভালো করে দেখে নাও। তোমাদের পরীক্ষার প্রশ্নে প্রথমে থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো এই যে এগুলো দেওয়া আছে, তোমরা ভালো করে দেখে নাও। 33টা দেওয়া আছে। এরপর তোমাদের 2 নম্বর প্রশ্নে থাকবে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করি। এই যে শূন্যস্থান পূরণ দেওয়া আছে, এই শূন্যস্থানের উত্তরগুলো আমিও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আমি পড়ে শোনালে ভিডিওতে অনেক বড় হয়ে যাবে, তোমাদের দেখতে বোরিং হবে। দেখো তোমরা এই শূন্যস্থান পূরণগুলো এই যে এখানে উত্তর দেওয়া আছে, এখানে 20টি শূন্যস্থান দেওয়া আছে, এই 20টি শূন্যস্থান ধরে তোমরা শিখে নিবে। এরপরে দেখো, এরপর তোমাদের 3 নম্বর প্রশ্নে থাকবে বাম ডান মিল করো, যে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশে বাক্যাংশের মিল করো। তোমাদের যে পরীক্ষায় যে প্রশ্নগুলো করা থাকবে এভাবেই করা থাকবে। দেখো এখানে অতিরিক্ত কিছু বাম পাশের সঙ্গে ডান পাশের বাক্যাংশের মিলকরণ দেওয়া আছে, তোমরা এগুলো পড়ে নিবে পরীক্ষার প্রস্তুতির জন্য। এই যে উত্তরগুলো নিচে দেওয়া আছে, এই যে কয়ের সঙ্গে এই যে প্রতি বছর প্রায় 30 লক্ষ মানুষ কি এটার সঙ্গে উত্তর হবে মোট জনসংখ্যার সাথে যুক্ত হচ্ছে। বাংলাদেশের একটি, এটার সঙ্গে হবে কৃষি প্রধান দেশ। গ নম্বরে বলেছে দেখো বসতি স্থাপনের কারণে কি হয়, এটার সঙ্গে মিলকরণ করে দিবে কৃষি জমি কমে যাচ্ছে। এবার গ নম্বরে বাংলাদেশে প্রায় 10 লক্ষ মানুষ, এটার সঙ্গে হবে বাংলাদেশে প্রায় 10 লক্ষ মানুষ গৃহহীন। নম্বর বলেছে নিরাপত্তা আর কাজের খুঁজে গৃহহীন মানুষ কি করছে, গৃহহীন মানুষ শহরে চলে আসছে। এই যে এভাবে বাম পাশের সঙ্গে ডান পাশের মিলকরণ করবে, এভাবে দাগ টেনে টেনে মিলকরণ করে নিবে। এই এখানে অনেকগুলো দেওয়া আছে, এগুলো তোমরা পড়ে নিবে। এই যে একটি দেওয়া আছে, এটার উত্তর দেওয়া আছে। এরপরে দেখো এই যে 2 নাম্বার একটি দেওয়া আছে, এরপরে 3 নাম্বার একটি দেওয়া আছে, 4 নাম্বার একটি দেওয়া আছে, এরপরে দেখো 5 নাম্বার একটি দেওয়া আছে। এগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এগুলো শিখে নিবে। এই যে উত্তর দেওয়া আছে, উত্তর দেখে দেখে এগুলো শিখে নেবে।
এরপরে দেখো কাঠামোবদ্ধ প্রশ্ন থাকবে তোমাদের, অর্থাৎ বড় প্রশ্ন থাকবে। বড় প্রশ্ন, এখানে কয়েকটি বড় প্রশ্ন দেওয়া আছে, এগুলো তোমরা পড়ে নিবে। এগুলো তোমাদের পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতি খুবই ভালো হবে এই অধ্যায়ের উপরে। এভাবে আমি তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের ভিডিও অনুশীলনীর প্রশ্নের শেখার পাশাপাশি আমি যে প্রশ্নগুলো তোমাদের শিখতে বলেছি এই সকল প্রশ্নগুলো তোমরা শিখে নিবে। তোমাদের পরীক্ষার প্রস্তুতি খুবই ভালো হবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। তোমরা ভিডিও দেখো কিন্তু ভিডিওতে একটি লাইক করছো না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না। ভিডিওটি তে লাইক করো এবং চ্যানেলটিকে কি সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে আমার দেওয়া সকল ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এই পর্যন্ত শিক্ষার্থী বন্ধুরা। ভিডিওটিতে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি রোজা রেখে তোমার জন্য ভিডিওটি তৈরি করছি, তোমাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।